হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমার মা বিরিয়ানি কীভাবে রান্না করে সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলো সবাই। তো এদিকে কাঁচা মাংসটা নিয়ে নেওয়া হয়েছে, আমাদের গরম মশলা, আতর, এবার টক দই নিয়ে আসা হয়েছে, দুধ নেওয়া হয়েছে। এদিকে আলু সিদ্ধ করতে দেখো বন্ধুরা, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেব। এদিকে আমি বান্না বাড়তে বসে গেছি বিরিয়ানির মশলা করতে। এর মধ্যে গরম মশলা, এলাচ, লবঙ্গ আর জয়ফল আরও কত কী আছে সব বেটে গুঁড়ো করে নেবো। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, পেঁয়াজটা এবার তুলে নেওয়া হবে। পেঁয়াজটাকে তুলে নিয়েছি। এখানে দুধের সঙ্গে হলুদ, এই রং মিক্স করে রাখা হয়েছে, হলুদ নয়, রং মিক্স করে রাখা হয়েছে। এদিকে আদা, রসুন, লঙ্কার গুঁড়ো, টক দই মিক্স করে মাংসটা রাখা হয়েছে। এদিকে আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমার মা এদিকে আলু ভাজতে বসিয়ে দিয়েছে। এদিকে আলুটা লাল লাল করে ভেজে নেবো। এদিকে হাত দিয়ে পেঁয়াজটাকে গুঁড়ো করে নেওয়া হচ্ছে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার মাংসটাকেও ভেজে নেওয়া হবে। মাংসটাকে ভাজা হচ্ছে। এবার এদিকে হাঁড়ির মধ্যে আলু, মাংস সব দিয়ে দেওয়া হয়েছে। আমাদের পেঁয়াজটাকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এবার মধ্যে গরম মশলাটা ছড়িয়ে দেবো। এদিকে মশলা কষে নেবো, বিরিয়ানির মশলা, টক দই, আদা রসুন, এবার আতর দিয়ে মশলাটাকে কষে নিচ্ছি। মশলাটাকে এবার ঢেলে দেওয়া হবে। মশলাটাকে ঢেলে দিয়েছি। এবার গরম গরম ভাত ঢেলে দেওয়া হবে তাতে। গরম ভাতটাও ঢেলে দিচ্ছে আমার মা। এবার সব ওই যেটা বাটিতে দুধ আর রঙটা ছিল সেটা ঢেলে দিয়েছি 15 মিনিটের জন্য। এবার হয়ে গেছে আমাদের বিরিয়ানি রেডি। গরম গরম বিরিয়ানি কে কে খাবে তো চলে এসো। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও সবাই।